বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো রাঁধুনি চটপটি মশলা দিয়ে খুব সহজে একদম পারফেক্ট চটপটি রান্না করে। আশা করি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে। এখানে আমি হাফ কেজি চটপটির ডাল এই যে সারা রাত ভিজিয়ে রাখবো। প্রায় 8 ঘন্টার মতো আমি এই ডালটা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি প্রেশার কুকারে হাফ চামচের একটু কম লবণ দিলাম, হাফ চামচ পরিমাণ দিলাম লাল মরিচের গুঁড়া, আর খুবই সামান্য একটু দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা শুধু আমি কালারের জন্য সামান্য একটু দিলাম। আর লবণ, মরিচের গুঁড়া এগুলো একটু কম করেই দিতে হবে, কারণ রাঁধুনি মশলায় সব মশলাই কিন্তু মিক্স থাকে। এখানে আমি একটা আলু আর 2টা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি তেঁতুলের মধ্যে পানি দিয়ে আমি এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এখন এদিকে আমার প্রেশার কুকারে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন ডালটা কিন্তু আস্তই আছে, কিন্তু চাপ দিলে যে গলে যাবে, ঠিক এরকমভাবেই এটা সিদ্ধ করতে হবে। আমি এখানে যেটুকু চটপটি রান্না করব সেইটুকু একটা প্যানে নিয়ে নিলাম, আর বাকিটা একটা বাটিতে ফ্রিজে রেখে দিব। আর এখানে আমি যে রাঁধুনি চটপটি মশলা নিয়েছি, এখন এই মশলাটা আমি একটা বাটিতে ঢেলে নিব। এখন এই ডালের ভিতরে আমি যে আলুটা সিদ্ধ করেছি সেই আলুটা আমি হাত দিয়ে ভেঙে রেখেছি, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এখন আমি চটপটি ডালের সাথে ভালো করে মিশিয়ে নিব। বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এর ভিতর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চটপটি মশলা। চটপটি মশলাটা দিয়ে আবার সব একসাথে ভালো করে আমি মিশিয়ে নিব। এই রাঁধুনির চটপটি মশলাটা দিয়ে কিন্তু ঝটপট খুব সহজেই বাসায় চটপটি বানিয়ে ফেলা যায়। এখন আমি এই যে সব ভালো করে মিশিয়ে নিয়ে এটা 5 মিনিটের মতো রান্না করে দেব। আর এখানে আমি এই যে তেঁতুলটা হাত দিয়ে ভালো করে এভাবে চটকিয়ে নিয়ে বীজগুলো ফেলে দিব। বীজগুলো ফেলে দিয়ে আমি এই তেঁতুলের টকটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এতে করে এই টকের মধ্যে কোনো ময়লা থাকবে না। এই যে আমি বেশ ভালোভাবে ছাঁকনি দিয়ে তেঁতুলের টকটা ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ চটপটির মশলা, হাফ চামচ পরিমাণ দিব আমি বিট লবণ, সামান্য একটু লবণ দিলাম। দিয়ে এখন এর ভিতর দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিব খুবই সামান্য হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এই টকটা যত মজা হবে খেতে, চটপটিও কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। এখন আমি এর মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, কারণ তেঁতুলটা খুবই টক। আরও দিয়ে দিব সামান্য একটু যে চিলি ফ্লেক্স। এখন আবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। এই টকের টেস্টটা টক মিষ্টি ঝাল হবে, তাহলেই কিন্তু চটপটিটা খেতে বেশি মজা হবে। এই যে আমার তেঁতুলের টকটা কিন্তু হয়ে গিয়েছে। আর এভাবেই আপনারা অবশ্যই একবার টকটা বানিয়ে চটপটিতে দিবেন, তাহলে একদম পারফেক্ট টেস্ট পাবেন। এদিকে আমার চটপটির ডালটাও রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব। এরকম একটু ঝোল থাকা অবস্থায় আমি চুলাটা অফ করে দিব। আর এখানে আমি সব কিছু কেটে নিয়েছি। এখানে 2টা ডিম, শসা কুচি করে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা সব কিছু রেডি করে নিয়ে এখন আমি চটপটি ডালের সাথে সব মিশিয়ে নিব। এখানে আমি বাটিতে এই যে চটপটির ডালটা নিয়েছি, আর এখানে আমি ফুচকাও ভেজে নিয়েছি। এখন এই চটপটি ডালের মধ্যে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের টক। তেঁতুলের টকটা দিয়ে এখন এর ভিতরে আমি এক এক করে সব কিছু দিয়ে মিশিয়ে নিব। এভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিলে তাহলে দেখা যায় খাওয়ার সময় ঝটপট সহজেই বাটিতে তুলে নিয়ে খাওয়া যায়। আবার আপনারা ইচ্ছা করলে আলাদাও রাখতে পারেন, যে যার মতো পরিমাণ মতো এটা তুলে নিবে। এখন এর ভিতরে যে আমি শসা, পেঁয়াজ, কাঁচামরিচ আর এখন দিয়ে দিব ডিমটা দিয়ে সব একসাথে মিশিয়ে নিব আমি। এই যে সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব যে চটপটি মশলা। এখানে আমি 2 চামচ পরিমাণ আবার চটপটি মশলাটা দিয়ে দিলাম। চটপটি মশলাটা দিয়ে আবার সব একসাথে মিশিয়ে নিয়ে এখন আমি যে বাটিতে সার্ভ করব সেই বাটিতে নিয়ে নিলাম। নিয়ে এখন এর উপরে আবার সব কিছু দিয়ে আমি একটু সাজিয়ে নিব, তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আর এভাবে সহজে আপনারা বাসায় চটপটি বানিয়ে খাবেন, সবাই খুবই পছন্দ করবে। আর ঠিক খাওয়ার সময় এই ফুচকাগুলো উপর দিয়ে ভেঙে আমি এভাবে দিয়ে দিব। এই ফুচকাটা ক্রিস্পির জন্য এই চটপটিটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। এই যে আমি এভাবে সব উপর দিয়ে ফুচকাটা ভেঙে দিয়ে দিলাম। এই যে হয়ে গেল আমার খুবই মজার রাঁধুনি চটপটি মশলা দিয়ে পারফেক্ট চটপটি রেসিপি। আপনারা অবশ্যই একবার এভাবে বাসায় বানাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।